নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব স্কিম আইডেন্টিফিকেশান টুলের কাজ কি এবং এতে কীভাবে কাজ করতে হয়। আমাদের আদমি প্রকল্পে ডব্লিউডিএস এর কেএমজেড ফাইল কীভাবে তৈরি করতে হয় সেগুলো জানি। যদি না জানা হয়ে থাকে তাহলে অন্য একটি ভিডিও বানাবো। আমরা গুগল আর্থের এলিভেশন দেখে একটি ডব্লিউডিএস এর কাটিং এরিয়া, কমেড এরিয়া ও ক্যাচমেন্ট এরিয়া ড্র করেছি। এরপর আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং এসপিএম থেকে যে লিঙ্কটা প্রোভাইড করেছে সেই লিঙ্কটা আমরা ব্রাউজারে কপি পেস্ট করে দেব। একটু সময় নেবে। লিঙ্কটা যখন ওপেন হয়েছে একটা পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। স্কিম আইডেন্টিফিকেশন টুল ওপেন হয়ে গেলে আপনারা নীল কালারের বাউন্ডারিগুলো দেখতে পাবেন। এগুলো হচ্ছে 2025-26 ফোকাস এরিয়ার মৌজা বাউন্ডারি। আমরা যে পয়েন্টটিতে ডব্লিউডিএস ড্র করব সেই পয়েন্টটির ল্যাটিটিউড ও লং ল্যাটিটিউড আমরা কপি পেস্ট করলাম। পেস্ট করে সার্চ করলেই পয়েন্ট শো হয়ে যাচ্ছে এবং আমরা দেখে নিচ্ছি এই অংশতে আমরা ডব্লিউডিএসটা ড্র করব। তার জন্য আমরা লেয়ারে যাব। লেয়ারে ফেজ 2 বলে একটা অপশান আছে, বক্সে ক্লিক করব। তারপরে আমরা WA.HDE প্রজেক্ট স্কিমে ক্লিক করব এবং সেটাকে আমরা ড্র্যাগ করে ওই যা প্লেসে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে একটা ইন্টারফেস অন হয়ে যাবে বাম দিকে। তো সেখানে প্রথম বক্সে স্কিম আন্ডার WRIDD WADMIP আমরা ADMIP ক্লিক করব। তারপর প্রোগ্রামে আমরা ক্লিক করব আদমি। তারপরে আমরা ক্লিক করব সাব প্রজেক্ট WBADMIP আছে এখানে নিচের দিকে ক্লিক করব। তারপরে আমরা ক্লিক করব ডিপিএমইউ ডিভিশন। ডিপিএমইউ পশ্চিম মেদিনীপুর আছে, ডিপিএমইউ সার্চ করলে আমরা পেয়ে যাব। পশ্চিম মেদিনীপুরে ক্লিক করলাম। তারপর স্কিম নেমের ক্ষেত্রে প্রথমে আমরা মৌজার নামটা দেব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, প্লট নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, টাইপ অফ স্কিম, যেমন ডব্লিউডিএস এখানে ডব্লিউডিএস। তারপর টাইপ অফ স্কিমে ডব্লিউডিএস আমরা সিলেক্ট করলাম। তারপরে কি আছে, নম্বর অফ স্কিম, এখানে সিঙ্গেল স্কিমের পয়েন্ট নিচ্ছে তাই একটা। ডিস্ট্রিক্টে আমরা ক্লিক করব পশ্চিম মেদিনীপুর, ব্লক শালবনী, জিপি, তারপরে হচ্ছে আমাদের মৌজা খড়িকাছড়ি, প্লট নাম্বার, জেল নাম্বার, এগুলো আমরা পরপর ক্লিক করতে থাকব। ল্যাটিটিউড লংটিটিউড আমাদের এখানে প্রেস করার জায়গা নেই, অটোমেটিক সিস্টেম থেকে নিয়ে নেবে। তারপর ল্যান্ড ওনারশিপ, প্রাইভেট হলে প্রাইভেট। তারপর টপ লেন্থ, আমার পুকুরের যা টপ লেন্থ আছে আমি এটা প্লেস করছি এবং সেখান থেকে টপ ব্রেথ, কাটিং এরিয়া, ডেপথ কতটা আছে, টপ কাটিং এরিয়া স্কোয়ার মিটারে আমরা প্লেস করলাম। ভলিউম এক্সকাভেশন কতটা হয়েছে, আর্থ ওয়ার্ক কতটা হবে, এক্সকাভেশন কতটা হবে মিটার কিউবে। তারপর কস্ট অফ এক্সকাভেশন, ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি হেক্টর মিটারে।
কস্ট অফ মিটার কিউব এক্সকাভেশন, ক্যাচমেন্ট এরিয়া কতটা পাওয়া গিয়েছে, পারপাস ডেপথ অফ টিডব্লিউ অ্যান্ড ডব্লিউডিএস, এটা ফিল আপ করার দরকার নেই। পারপাস অফ স্কিম এগ্রিকালচার পুকুরের ক্ষেত্রে সিলেক্ট করলাম। নাম্বার অফ বেনিফিশিয়ারি অফ 15 জন সিলেক্ট করলাম। রবিতে কতটা চাষ হয়, খারিফে কতটা হয়, খারিফে কতটা হয়, কমেন্ট এরিয়াতে। তারপর কোন ফেজের আছে, ফেজ সিলেক্ট করলাম, ফেজ 2। আইপিটাও আমরা এখানে বসে দিতে পারি। নেম অফ এসওএসপি, এসোর নাম এখানে দিয়ে দেবো, সবই আছে এখানে। টেন্টেটিভ কস্ট একটা বসিয়ে দেবো, যা এস্টিমেটে বেরোবে। ফিজিবিলিটি চেক, ইয়েস। আর এখানে কিছু করার দরকার নেই, এটা এসপিএম থেকেই আশা করি করবে। এবার ছবি থাকে তো ছবি আমি অ্যাড করব, ছবি চুজ ফাইলে ছবি অ্যাড করে সেভ করে দেবো। দেখুন পয়েন্ট আমার শো হয়ে যাচ্ছে এখানে। পয়েন্টে ক্লিক করলেই আবার সেই বাম দিকে এডিটের অপশান পাওয়া যাবে। আমরা ওখানে আবার যদি কিছু ভুল হয়ে থাকে আমরা ওখানে এডিট করতে পারবো। এরপর আমরা দেখব পলিগন কীভাবে ড্র করতে হয়, কাটিং এরিয়া, কমেন্ট এরিয়ার এবং ক্যাচমেন্ট এরিয়া। তার জন্য আমরা ক্লিক করব ওয়েস্ট বেঙ্গল স্কিম পলিগনে। অনুরূপভাবে বাম দিকে আবার সেই পলিগনের জন্য বক্স তৈরি হয়ে যাবে। এবার আমরা ক্লিক করার পর যে অংশটায় আমরা এখন কাটিং এরিয়া করছি, তাই যে অংশটা আমরা সিলেক্ট করব পরপর আমরা পয়েন্ট ধরে ধরে সিলেক্ট করে নেব। ডবল ক্লিক করলেই আমাদের বাম দিকে আবার সেই রকম মেনু এসে যাবে। এখানে সেই নেম, সেই একই রকম নেম দেব। এখানে আমার টপ লেন্থ কত আছে ফিল আপ করলাম, স্কিম উইথ কত আছে ফিল আপ করলাম, স্কিম ব্রেথ কত আছে ফিল আপ করলাম। ল্যান্ড ইন একর কত আছে ফিল আপ করলাম, কতটা জমি আছে ওই এরিয়াতে। পয়েন্ট তৈরির সময় যে সকল ডেটাগুলো আমরা দিয়েছিলাম সেই ডেটাগুলো আবার চাইবে, সেই ডেটাগুলো আমি আবার পরপর ভর্তি করলাম।
এবার পলিগন টাইপে আমরা ক্লিক করব। এখানে অনেক রকম পলিগন আছে, আমরা কাটিং এরিয়া যেহেতু এটা, তাই কাটিং এরিয়া সিলেক্ট করলাম। স্কিম পয়েন্ট WDS এরিয়া ইন হেক্টর দিয়ে দেবো, সিম্বলটি দরকার নেই। এবার আমাদের এখানে আছে ভলিউম অফ এক্সকাভেশন, এটা আমাদেরকে শিডিউলে যা আছে শিডিউল থেকে আমাদেরকে দিতে হবে, এস্টিমেট যেটা বানিয়েছিলাম আমরা। তারপর হচ্ছে আমাদের ওয়াটার স্টোরেজ ভলিউম, ওটাও ক্যাপাসিটি, ওটাও ওখান থেকে দিতে হবে আমাদেরকে। তারপরে সাফিসিয়েন্ট ক্যাচমেন্ট আছে কি না, ইয়েস করে এই ফাইলটায় আমরা সেভ করব। কাটিং এরিয়া ড্র কমপ্লিট হয়ে গেল। কাটিং এরিয়া সেভ করলে যে এরিয়াটা আমরা কাটিং এরিয়া করেছি সেটা ডিপ পিঙ্ক কালার নিয়ে নেবে, দেখতে পাচ্ছি আমরা পিঙ্ক কালার নিয়ে নিয়েছে। এবার আমরা কমেন্ট এরিয়া ড্র করব। আমরা যে গুগল আর্থে KMZ ফাইলটি বানিয়েছিলাম, সেই KMZ ফাইলে CCA পলিগনটি আমরা যেভাবে বানিয়েছিলাম সেমভাবে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা ড্র করতে থাকব। আমি মোবাইলে পলিগনটি পিকচার নিয়েছিলাম, তাই আমি মোবাইল দেখে কোথায় কোথায় পলিগনের পয়েন্ট পড়বে সেই পয়েন্টগুলো আমি ড্র করছি। যখন পলিগনটি ড্র করা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই আবার সেমভাবে আমাদের বাম দিকে একটি বক্স ওপেন হয়ে যাবে। টপ লেন্থ নেমটা সবসময় আমরা মৌজার নাম, তারপরে প্লট নাম্বার, তারপর টাইপ অফ স্কিম আমরা দেব। তারপরে হচ্ছে আমাদের টপ লেন্থ, টপ উইথ, স্কিম বেদ, ল্যান্ডিং রেকর্ড। এখানে আমার কমেন্ট এরিয়া আমরা 1.5 হেক্টর পেয়েছি, তাই 1.5 হেক্টর আমরা লিখে দিচ্ছি। টাইপ অফ পলিগনে যেহেতু আমার হচ্ছে এটা কমেন্ট এরিয়া, তাই আমি কমেন্ট এরিয়া সিলেক্ট করছি। স্কিম পয়েন্ট WDS কমেন্ট এরিয়া 1.5 করলাম। অ্যাকচুয়াল কমেন্ট এরিয়া ইন হেক্টর, যে এরিয়াটা হয়েছে তা হেক্টরে আমি কতটা হবে সেটা আমি বসিয়ে দিলাম এখানে। এবার ফরেস্ট এরিয়া, ক্রপিং ইন্টেন্সিটি, সিঙ্গেল ক্রপ না মনোক্রপ আমি দিলাম। অ্যাকচুয়াল হেক্টর দিয়ে আমি সেভ করলাম। সেভ করলে আমার এই যে স্কাই কালারের, আমাদের এখানে যে স্কাই কালারের পলিগনটি এসেছে, এই পলিগনটি হলো ওই পুকুরের কমেন্ট এরিয়া। এইবার আমরা ক্যাচমেন্ট এরিয়া ড্র করব। ক্যাচমেন্ট এরিয়া ড্র করতে হলে আমরা গুগল আর্থে প্রথমে ক্যাচমেন্ট এরিয়া ড্র করে নিয়েছিলাম, সেই ক্যাচমেন্ট এরিয়া গুগল আর্থে এলিভেশন দেখেই আমরা ড্র করেছিলাম। এবার আমরা যেভাবে ওইখানে ক্যাচমেন্ট এরিয়াটি আছে সেইভাবে আমরা জমির আল বরাবর ধরে ধরে আমরা ড্র করব।
যখনই আমার ড্র কমপ্লিট হয়ে যাবে তখনই আমি কি করব, ডবল ক্লিক করব। দেখুন ডবল ক্লিক করলাম, আবার বাম দিকে বক্স ওপেন হয়ে গেল ফর্ম ফিল আপের। সেমভাবে প্রথম আমরা মৌজা নেম দিলাম, তারপরে টপ লেন দিলাম, স্কিম ব্রেথ দিলাম, তারপর ল্যান্ডিং এরিয়া আমরা দিলাম, তারপর পলিগন টাইপে আমরা ক্যাচমেন্ট এরিয়া দিলাম, এরিয়া ইন হেক্টর আমরা 3.5 ক্যাচমেন্ট এরিয়া আমরা পেয়েছিলাম, তাই 3.1 দিলাম। তারপর বাকি ডেটাগুলো আমরা ফিল আপ করবো। এখানে ফরেস্ট এরিয়া ইয়েস অর নো আমরা ইয়েস করলাম। তারপর এলিফ্যান্ট করিডোর আছে কি না, নো। তাই আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইয়েলো কালারের পলিগন তৈরি হয়েছে, যেটি আমাদের এই পুকুরের ক্যাচমেন্ট এরিয়া। আমাদের ডান দিকে ওয়েস্ট বেঙ্গল রাস্টার অপশান আছে, তাই ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাবো 2023-24 এলইউএলসিটা আমরা দেখতে পাবো। তো আমরা দেখে নিতে পারবো এখানে আমাদের যে ড্র হয়েছে ডব্লিউডিএসের কাটিং এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া কতটা মনোক্রপে আছে এবং কতটা ডবল ক্রপে বা কোথায় কী অবস্থায় আছে, তার সিম্বলজিগুলো দেখতে পারবো। এখানে সিম্বলজিগুলো দেওয়া আছে, ওইটা ক্লিক করলে নিচে অনেকগুলো সিম্বলজি আছে, দেখিয়ে দেবে কোনটা কোন কালার ইন্ডিকেট করছে। আমরা দেখে নিয়েছি খারিফ অনলি যেটা আছে আমাদের পুরো ইয়েলোর মধ্যে আমাদের সিসিএটি ড্র হয়েছে। এইবার আমরা বেস লেয়ারে চলে যাব। বেস লেয়ারের মধ্যে আমরা দেখে নেব ফরেস্ট কতটা এরিয়া জুড়ে আছে বা আমাদের ডব্লিউএসের কতটা দূরে ফরেস্ট আছে। এই ফরেস্ট অলরেডি আমাদের অন করা আছে, তা আমরা দেখে নিলাম। এরপর এখানে আমরা দেখে নেব অনেক কিছু অপশান আছে, ব্লক বাউন্ডারি আছে, মৌজা বাউন্ডারি আছে, ফরেস্ট আছে, সব কিছু আছে। আমরা আস্তে আস্তে করে দেখে নিয়ে আমরা চেক করে নেব। এইভাবে আমরা স্কিম আইডেন্টিফিকেশান টুলসটি ইউজ করব। এখানে ডান দিকে অনেকগুলো অপশান আছে যেগুলো স্কিম আইডেন্টিফিকেশান করতে আমাদের সহায়তা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ।